আমরা এখান থেকে বেশ কয়েকটা অপশন দেখবো আজকে, যে অপশনগুলো আমাদের কাজে লাগবে। আরো কিছু অপশন আমাদের এখানে আছে। মেডিকেল আমরা আনছিলাম না, মেডিকেলে আমরা দেখি। স্যার, টেক্সট এবং টেক্সট এরিয়া দুইটার মধ্যে পার্থক্য কি? টেস্ট হচ্ছে ওয়ান লাইন, মনে করেন যে আপনি একটা নাম লিখতেছেন, ওই ক্ষেত্রে আপনার কি লাগবে? নাম কি 2-3 লাইনে হবে? জি না। তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে কি হবে? টেস্ট হবে। আর টেস্ট এরিয়া যখন একটা কমেন্ট করতেছেন, একজনকে কমেন্ট লিখতেছেন, বিস্তারিত একটা চিঠি লিখতেছেন, তখন আপনার কি লাগবে? তখন আপনার টেস্ট এরিয়া লাগবে। বুঝতে পারছি? জি স্যার। যে আপনার হচ্ছে আচ্ছা, টেস্ট আর টেস্ট এরিয়া গেল। তারপর হচ্ছে নাম্বার। আমরা এখানে লিখি নাম্বার লিখলাম। আচ্ছা, তারপর আমরা আরো কিছু ফিল্ড এখানে অ্যাড করি প্রথমে, ঠিক আছে? তার ইউআরএল দেখছি, রেঞ্জ দেখি, রেঞ্জ রেঞ্জ। আচ্ছা, তারপরে হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেখি, ইমেজ দেখছি, ফাইল, ফাইল আপলোড দেখি। এখান থেকে জাস্ট আমি পোস্ট টাইপগুলো অ্যাড করতেছি, ঠিক আছে? মানে ইনপুট ফিল্ডগুলো। তারপরে আমরা ওখানে ভিতরে যাই, ডিটেলস দেখব। তারপর হচ্ছে আচ্ছা WY এডিটর, আচ্ছা এটাও লাগবে আমাদের। ও এনবেড গ্যালারি দেই, গ্যালারি। তারপর দিলাম সিলেক্ট। তো সিলেক্ট অপশনটা কি? সিলেক্ট আপনারা দেখছেন যে HTML ইনপুট ট্যাগ সিলেক্ট জি স্যার। ড্রপ ডাউন থাকে, তারপর নিচে চাপ দিলে অনেক কিছু চলে আসে, তাই না? যেমন আমি দিলাম জেন্ডার, তারপর দিলাম মেল, নিচে এন্টার দিবেন তাহলে হবে ফিমেল। মানে দুইটা নিচে এন্টার দিবেন তাহলে এখানে হবে, মানে প্রথমটা একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তাহলে এখানে যে প্রথমটা হইতেছে আমার একটা ড্রপ ডাউন, আর নিচেটা হচ্ছে আরেকটা ড্রপ ডাউন। এন্টার চাপ দিবেন যতগুলো এতগুলো ড্রপ ডাউন এখানে তৈরি হবে, ঠিক আছে? সিলেক্ট অপশনে। আচ্ছা, সিলেক্টের পরে যাই হলাম আমরা চেকবক্স, চেকবক্স একই সিস্টেম, যে এন্টার দিলাম, তারপরে যেমন এখানে দিবেন মেল, এন্টার দিয়ে লিখবেন কি আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে অনেকের কাছে মনে থাকবে না আসলে জিনিসটা আসলে কি, কেমনে কাজ করে। এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখছেন? রেট, তারপর হচ্ছে রেট, এটা হচ্ছে এক্সাম্পল। মানে আপনারা এইভাবে কি করতে পারবেন, একটা ভ্যালু ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, আমি এখানে মেল ফিমেল দিলাম, তাহলে মেল ফিমেল আর রেট আর রেটের মধ্যে আমরা একটা পার্থক্য খুঁজে বের করবো। তারপর আমরা যে এই দুইভাবে লিখি, দেখি কি অবস্থা। মেল দিলাম আর একটা দিলাম ফিমেল, ফিমেল, মেল আর ফিমেল লিখলাম। এখানে দুইটার মধ্যে কি দিলাম, একটা ছোট হাতে দিলাম, একটা বড় হাতে দিলাম। কারণ কি? কারণটা হচ্ছে আমরা ভিতরে যে পার্থক্যটা, ওই পার্থক্যটা দেখবো আর কি। এখানেও সেম কাজ হবে। চেকবক্স গেল। আচ্ছা, আমরা একটু কাজ করি, জেন্ডার এখানে লিখে চেকবক্স বক্স, এখানে লিখে সিলেক্ট। তাহলে আমরা ডিজাইনটা দেখ, আপনাদের ডিজাইনটা মাথায় থাকবে যে কোনটা ডিজাইনটা আসলে কি। এগুলো সব দেখছেন আপনারা, HTML ইনপুট থেকে চেকবক্স সিলেক্ট, এগুলো আপনাদের দেখা তো কথা। তারপর রেডিও বাটন।
আচ্ছা একজন বলেন তো চেক বক্স আর রেডিও বাটনের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? চেকবক্স হ্যাঁ স্যার চেকবক্স অনেকগুলা সিলেক্ট করা যায়, রেডিও একটা সিলেক্ট করা যায়। আচ্ছা বাটন গ্রুপ শব্দ বুঝতে পারতেন, এটা মানে দুইটা তিনটা বাটন একসাথে করতে পারবেন। বিটিএন গ্রুপ ট্রু ফলস, এটার কাজ হচ্ছে রিটার্ন করবে ট্রু আর ফলস, আর কিছু না। ফিল্ডগুলো তৈরি করি আগে, তারপরে আমরা মনে করেন যে ভিতরে দেখবো একটা একটা করে। এখানে আছে লিঙ্ক, এর আগে আমরা দেখছিলাম ইউআরএল, আর এখানে হচ্ছে লিঙ্ক। ইউআরএল এন্ড লিঙ্কের মধ্যে পার্থক্য আমরা দেখবো। তারপর হচ্ছে অবজেক্ট প্রজেক্ট লাগবে না, পেজ লিঙ্ক দিতে পারি। পেজ লিঙ্ক আমরা দেখবো। লিঙ্ক নিয়ে দেখছেন অলরেডি তিনটা আছে, ইউআরএল আছে, পেজ লিঙ্ক আছে, তারপর লিঙ্ক আছে। আচ্ছা টেক্সট আমরা এগুলো পরে দেখবো, আমরা ইউজারটা দিই। মানে এই দেখেন ইউজারের লিস্ট থাকবে, ইউজার লিস্ট থাকবে, ওই ইউজারটাকে সিলেক্ট করার অপশন থাকবে। ইউজারের ডাইনামিক একটা অপশন আছে, এটা আমরা ডাইনামিক দিন দেখবো, নেক্সট ক্লাসে দেবো, আজকে নর্মালগুলো দেখি। তারপর ডেট পিকার, ডেট পিকারের কাজ কি বলেন তো একজন? ডেট পিকার এইচটিএমএল এ কি থাকে? ডেট পিকারে এখানে আপনার ফরম্যাট চেঞ্জ করতে পারেন, ডেট ফরম্যাট এখানে কাস্টম দিতে পারবেন। কাস্টম দেওয়ার পর জন্য এখানে জানুয়ারি, তারপর তারিখ, মাস তারিখ, তারপর ডে মাস তারিখ, যেটা ওই বাংলাদেশে চলে, আগে ডে তারপরে মান্থ তারপরে তারিখ ইয়ার। তো এখানে ফরম্যাট আর কি, কোন ফরম্যাটটা দেখতে চাইতেছেন। আর এখানে হচ্ছে স্টার্ট ডে, অনেক এক এক দেশে স্টার্ট ডে এক এক রকম। যেমন বাংলাদেশে স্টার্ট ডেট হচ্ছে আপনার ফ্রাইডেতে আমাদের ছুটি থাকে, শনিবার থেকে সব কিছু খোলা মানে খোলা হয়ে যায়, তাই শনিবার হচ্ছে। আর অন্য 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 দেশে কি হয়, শনিবার রবিবার বন্ধ থাকে, রবিবার সব কিছু বন্ধ থাকে, সোমবার থেকে সব কিছু খোলা হয়। তাহলে এখানে অন্য অন্য কান্ট্রিতে হচ্ছে সোমবার, মানে আমাদের বাইরের কান্ট্রি বেশিরভাগগুলোতে সোমবারে স্টার্ট ডেট হয়, কিন্তু আমাদের কান্ট্রিতে হচ্ছে কি সানডে দিতে পারেন বা স্যাটারডে হয়। অনেকের ক্ষেত্রে যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে সানডে, আর যারা বেসরকারি করে তাদের ক্ষেত্রে স্যাটারডে। শনিবার শুক্রবারে শুধুমাত্র বন্ধ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্ট ডে, মানে কোন সপ্তাহে না উইকটা কোন মানে কোন বার থেকে শুরু হবে, বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা ডেট পিকারের পরে কি আছে আমাদের, আর টাইম পিকার, টাইম পিকার, কালার পিকার, এগুলো দেখালাম না। আইকন পিকার আমাদের এখানে লাগে না। তারপর গ্রুপ, রিপিটার, অ্যাকর্ডিং, এটি এ পর্যন্তই আপাতত আপনাদের। সেভ দিলাম। আচ্ছা আমি এখানে আসি, রিফ্রেশ করি, এখানে এক্সট্রা ফিল্ডগুলো এখানে নিয়ে আসি। আচ্ছা তারপর হচ্ছে এখানে নাম্বার, নাম্বার হচ্ছে এখানে নাম্বার ছাড়া অন্য কোনো ভ্যালু ইনপুট দিতে পারবে না। যেমন আমি যদি ABCD লিখি, এখানে আমরা দিতে পারবো না, শুধুমাত্র কি দিতে পারবো, নাম্বার দিতে পারবো, ঠিক আছে। এরকম অনেক সময় আমাদের নাম্বার ফিল্ড লাগে। কোন কোন কাজে নাম্বার ফিল্ড লাগে, মনে করেন যে আমাদের টোটাল রিভিউ কতগুলো আছে, আমাদের 1000 রিভিউ, একটা ক্লায়েন্টের কাছে রিভিউ ফিল্ড নিতে চাইতেছি, বা তার একটা ক্লায়েন্টের কাছে একটা প্রোডাক্টের দাম লিখতে চাইতেছি, জানতে চাইতেছে, সেক্ষেত্রে একটা প্রোডাক্টের দাম যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, অনলি নাম্বার না, কারণ ওখানে তো নাম্বার ছাড়া কিছু থাকবে না, ওয়ার্ড থাকবে না কোনো।
সেক্ষেত্রে কোনো নাম্বার। আর হচ্ছে রেঞ্জ, মানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আপনার এখানে রেঞ্জ, একটা পার্সেন্টেজ, এরকম একটা জায়গা আছে যেখানে আমাদের কি লাগতেছে, পার্সেন্টেজ লাগতেছে। যেমন তোমার HTML কতটুকু শিখছো, কতটুকু শেষ হয়েছে, মানে এই কোর্সটা কতটুকু শেষ হয়েছে, তখন আমাদের কি করতে হবে, 80% দিলাম, তাহলে 100% মধ্যে 80% এই কোর্সটা আমার শেষ হয়ে গেল। তো এটা আমরা কি দিতে পারি, পার্সেন্টেজ আকারে দিতে পারি, রেঞ্জ। আর যেটা হচ্ছে পাসওয়ার্ড, নর্মাল একটা পাসওয়ার্ড যে কেউ ক্রিয়েট করতে পারবে এখান থেকে, যাতে ভিতরে না দেখা যায়। তা হচ্ছে ফাইল, আমরা যেমন ইনপুট ফাইল, আগে কি করছিলাম, আগে যেটা দেখছিলাম আমরা ইমেজ দেখছিলাম, ইমেজে যখন ক্লিক দিবেন তখন শুধুমাত্র আমরা ইমেজ ইম্পোর্ট করতে পারবো, কি করে করতে পারবো, ইমেজ আপলোড দিতে পারবো। আর এখানে আমরা ফাইল দিছি, তার মানে হচ্ছে কি এখানে যে কোনো ফাইল আমরা আপলোড করতে পারবো, পিডিএফ ফাইল আপলোড করতে পারবো, জেসন ফাইল, ভিডিও ফাইল, তারপর হচ্ছে অনেকটা সফটওয়্যারও যদি চাই এখানে আপলোড করে আমরা এখানে দিতে পারবো। তাহলে দুইটার কাজ হচ্ছে দুই রকম, একটা ইমেজ আপলোড, যেটা শুধুমাত্র ইমেজ আপলোড দিতে পারবে, আর ফাইল আপলোডে ইমেজ থেকে শুরু করে এ টু জেড সব কিছু আপলোড দিতে পারবে। ক্লিয়ার? ইমেজ আপলোড এন্ড ফাইল আপলোডের মধ্যে পার্থক্য? জি আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে হলো আমাদের WYSIC এডিটর। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা এডিটর। যেমন আমরা যদি থিম বিল্ডারে যাই, একটা অ্যাড পোস্টে যাই, দেখেন একটা অ্যাড পোস্টে আমরা যদি যাই, তো এখানে দেখেন একটা এডিটর আছে না, এই যে এডিটরটা, জি এখান থেকে আমি বোল্ড করতে পারি, এটা আপনারা দেখছেন মনে হয়, বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, তার নাম্বার সিরিয়াল করতে পারি, 1 2 3 সিরিয়াল করতে পারি। তো এই সেম কাজগুলো দেখেন এখানে আছে, আছে না? জি এটা হচ্ছে অনেকটা টেস্ট এরিয়ার মতো। টেস্ট এরিয়াতে মনে করেন যে আমরা এরকম কিছু চাচ্ছি যে ক্লায়েন্ট এডিট করতে পারবে, HTML লিখতে পারবে, দিতে পারবে, তখন আমরা এরকম একটা এডিটর দিব ক্লায়েন্টকে। আর যদি চাই যে আমাদের ক্লায়েন্ট HTML দিতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা টেস্ট এডিটর দিব, টেস্ট এরিয়া দিব। টেস্ট এরিয়া দিলে ওই ক্ষেত্রে HTML দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এটা লিখলে আমাদের এখানে কি আছে, HTML দেওয়ার সুযোগ আছে। যেমন বোল্ড করতে পারতেছি, ইটালি করতে পারতেছি, লিস্টিং করতে পারতেছি। ক্লিয়ার? আই এম হাসানটা কি করলাম, এখানে বোল্ড করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে গ্যালারি। গ্যালারি হচ্ছে মাল্টিপল ইমেজ একসাথে আপলোড করা, যেটা আমরা অলরেডি দেখছি, গ্যালারি উইজেট দেখছি মাল্টিপল ইমেজ একসাথে আপলোড করা। আচ্ছা, তার জেন্ডার সিলেকশন, সিলেক্ট ট্যাগের কাজটা আপনারা যাই দেখছেন, এটা যেমন মেল তারপরে ফিমেল এরকম আমরা সিলেক্ট করতে পারবো। কিন্তু এখানে দেখেন যেটা আমরা বড় হাতের দিচ্ছি ওটা দেখা যাচ্ছে, তাহলে আমরা যে ছোট হাতের দিচ্ছি ওটা কই গেল বলেন তো কেউ, বলতে পারবেন যেটা আমরা ছোট হাতের দিচ্ছি ওটা কই গেল? এটা স্যার নিচেই আছে। নিচে কোনো আছে? ওইটা মনে হয় হচ্ছে আইডি আকারে কাজটা করছে। ওটা আইডি না, HTML এ আপনার ওটা সবসময় একটা ভ্যালু থাকে, প্রত্যেকটা আইটেমের একটা কি থাকে, ভ্যালু। ওই যে দেখেন ভ্যালু ইকুয়াল টু কি দিছি, মেল, ছোট হাতের মেল এখানে চলে আসছে দেখেন, এই যে দেখেন ছোট হাতের মেলটা এখানে আছে, আর ছোট হাতের মেল ফিমেলটা এখানে আছে, আর এটা বড় হাতেরটা আমাদের এখানে আছে। আর এখানে প্রত্যেকটাতে কি থাকবে, একটা সিলেক্ট অপশনে অবশ্যই একটা ভ্যালু থাকবে। একটা ভ্যালু ছাড়া ওটা কি হবে না, সিলেক্ট করা যাবে না, একটা ভ্যালু আপনাকে পাঠাইতে হবে। যখন PHP সার্ভারে যখন ডাটা পাঠাবে, তখন PHP সার্ভার এই ভ্যালুটাকে পাঠাবে, এই ভ্যালুটাকে সে পাঠাবে, সে কিন্তু এই লেখাটাকে পাঠাবে না, এই মেলটাকে সে পাঠাবে না, সে পাঠাবে কাকে, এই ভ্যালুটাকে সে পাঠাবে। এই ভ্যালু যখন যাবে তখন HTML কি করবে, PHP সার্ভার, তখন PHP সার্ভার চেক করবে যে ভ্যালুতে কি আছে। PHP সার্ভার এই যে এই অপশন, আইডি, ক্লাস, এগুলো কোনো কিছুই দেখবে না, সে শুধুমাত্র দেখবে হলো ভ্যালুতে কি আছে। সে ভ্যালুতে যেটা আছে ওইটা নিয়ে সে কাজ করবে, অন্য কিছু সে কাজ করবে না, দেখবে না। তারপর ঠিক একই নিয়মে চেকবক্স বা জেন্ডারে যদি যাই, তো এখানে দেখেন লেভেলের ভিতরে চেকবক্সের নাম, তারপর ভ্যালু, এই যে দেখেন এখানে এখানেও কি আছে, ভ্যালু আছে। প্রত্যেকটা ইনপুট ট্যাগের সাথে একটা করে ভ্যালু থাকে। ভ্যালু হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেটা আমরা HTML ক্লাসে শিখছি, যে ভ্যালু হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভিতরে যেটা থাকবে এইটা হচ্ছে আমাদের সার্ভারে ট্রান্সফার হবে। যেমন জাভাস্ক্রিপ্টে যখন কাজ করি, একটা আইডি নেই বা একটা ডাটা অ্যাট্রিবিউট নেই, ওখানে ভিতরে যা থাকে ওটা আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারি। কিন্তু এখানে ভ্যালুতে কি হয়, যেটা থাকে এটা আমার PHP সার্ভারে যায়।
ঠিক আছে, তারপর জেন্ডার দেখলাম, তারপর হচ্ছে গ্রুপ বিটিএন যেরকম মানে বিটিএন গ্রুপ, এটা অনেকটা রেডিও বাটনের কাজ করে আর কি, এটা তেমনই না, রেডিও বাটন আর কি। এখানে দেখেন রেডিও বাটন দেওয়া, দেখছেন ইনপুটে রেডিও দেওয়া, তার মানে এটা অনেকটা রেডিওর মতো কাজ করে। আসলে নাম হচ্ছে গ্রুপ, কিন্তু কাজ করে রেডিওর মতো। আর চেক বক্স হচ্ছে মাল্টিপল সিলেক্ট করা যায়, কিন্তু রেডিওতে মাল্টিপল সিলেক্ট করতে আপনি পারবেন না। আচ্ছা, ট্রু ফলস হচ্ছে এখানে আমি চেক দিলাম, এটা হচ্ছে ট্রু, আর চেক না দিলাম এটা হচ্ছে কি ফলস। ফলস। এটা কোন সময় হয়, যেমন অনেক সময় দেখা যায় যে, যেমন আমি একটা দেখি, একটা সাইট দেখি, যেমন ফোর্স পারফরমেন্সে যদি আমি যাই, আমাদের সাইটটাতে যদি যাই, দেখ এখানে আমরা যেমন একটা জিনিস দেখাই, এখানে আমরা এই যে সিস্টেমটা দেখতেছেন, এই যে এই সিস্টেমটা দেখছেন না, জি এই সিস্টেমটা সম্পূর্ণ এসিএফ দিয়ে করা, এই সিস্টেম সম্পূর্ণ এসিএফ দিয়ে ডাইনামিক করা। এখন এখানে আমরা দেখেন তো কোন জায়গায় কোন ফিল্ড আমরা নিতে পারি। এখানে আমরা কি নিতে পারি, একটা নাম্বার ফিল্ড, এখানে হচ্ছে কি ফিল্ড হবে, ইউআরএল ফিল্ড, তারপরে দেখেন এখানে কি হবে, নাম্বার নাম্বার, এটা একটা নাম্বার, এটা কি ফিল্ড হবে, টেক্সট টেস্ট, এটা কি ফিল্ড হবে, টেক্সট এরিয়া টেস্ট এরিয়া। টেস্ট এরিয়াও দিতে পারি, আবার ইয়েও দিতে পারি, কোনো সমস্যা নাই। তারপর এখানে দেখেন এখানে একটা ভিউ ইউআরএল প্রোফাইল, ইউআরএল দিব, তারপর এখানে একটা ইমেজ ইমেজ, এটা রেড রেটিং এর ক্ষেত্রে আমরা কিছু নাম্বার দিতে পারি, নাম্বার এখানে দিতে পারি, বা রেঞ্জ দিতে পারি, রেঞ্জও দিতে পারি আমরা এখানে রেটিং এ। রেঞ্জে আমরা 5 পর্যন্ত ম্যাক্সিমাম করে দিব, তাহলে হবে। আর এটা কি হবে বলেন তো, এটা স্যার ট্রু ফলস। হ্যাঁ ট্রু ফলস, ভেরিফিকেশন ট্রু ফলস। যদি ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন থাকে তাহলে আমরা দিব ট্রু, আর যদি ভেরিফিকেশন না থাকে তাহলে আমরা দেব কি ফলস। তো দেখেন এই সিস্টেমটা আমরা এখন এখান থেকে এসিএফ থেকে ডাটা আনি না, আমাদের এখানে যদি ডাটা আনি ট্রান্সফার করে লুপের ভিতরে ঢুকাই দিই, তখন আপনারা ডাইনামিক করতে পারবেন না। স্যার কি হবে এই জায়গাটাতে, মানে এই যে বাটনটাতে ট্রু ফলস একটু বোঝায় বললে। আর ওগুলো তো আমরা পরে দেখবো রে ভাই, এগুলো তো আমরা এখন এই পর্যন্ত আর যাই নাই, আমরা আস্তে আস্তে দেখে নিই, ঠিক আছে। ট্রু ফলস বাটন কিভাবে আমরা এখানে আনবো, কোনটা কিভাবে কাজ করবে, ওটা তো আমরা পরে দেখবো, আগে আমরা সিস্টেমটা তো জানি না লই নাকি। আচ্ছা, তারপর আর কিছু আছে, লিঙ্ক আছে, সিলেক্ট লিঙ্ক, এখানে দেখেন আমরা প্রত্যেকটা পেজের লিঙ্ক এখানে চলে আসছে, শুধু পেজ না, পোস্ট পেজ যা যা সব কিছু এখানে চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করবো, ওই লিঙ্কটা আমার এখানে চলে আসবে। এটার একটা সুবিধা কি, এটার সুবিধা হলো যদি বাই চান্স যদি আমাদের পেজে লিঙ্ক চেঞ্জ করা হয়, যদি আমরা কি করি, প্রথমে এই লিঙ্কটা এভাবে কপি করে এখানে এনে বসা দিই, ইউআরএল এ এভাবে বসা দিই না, জি এটা হচ্ছে এই লিঙ্ক যদি, এই পেজের লিঙ্ক যদি চেঞ্জ হয়, তাহলে এখানে গিয়ে আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, তাই না। জি আর এটার সুবিধা কি, যদি আমার পেজের লিঙ্ক চেঞ্জ হয়, তাহলে আমাদের এখানে ম্যানুয়ালি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এটা অটোমেটিক সে তার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা সুবিধা আছে, ওপেন ইন নিউ ট্যাব অপশন দিতে পারবেন, তো চাইলে কাস্টম লিঙ্ক এখানে বসাইতে পারবেন, কাস্টম লিঙ্ক এখানে বসাইতে পারবেন, অ্যাড লিঙ্ক করবেন এখানে বসে যাবে। তারপর হচ্ছে পেজ লিঙ্ক, যতগুলো পেজ আছে আমাদের এই সবগুলো পেজ এখানে চলে আসবে, পেজ প্রোডাক্ট, আর্কাইভ পেজ, মিডিয়াম যেমন এগুলো পেজ ক্রিয়েট করছি, এই যে পোস্ট, এগুলো সব চলে আসছে, জাস্ট সিলেক্ট করবেন, ওই পেজের লিঙ্কটা অটোমেটিক রিটার্ন করবে। ডেট পিকার হচ্ছে আমাদের ডেটটা এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি সব কিছুকে সেভ দিই, নাম্বার আছে, পাসওয়ার্ড দিছি, রেঞ্জ দিছি, এড প্রোফাইলে ফাইলে একটা ইমেজ সেট করে দিলাম, তারপর হচ্ছে এটা দিলাম, এটা গ্যালারি, জেন্ডার, চেকবক্স, রেডিও, তারপরে বিটিএন গ্রুপ, ট্রু ফলস, লিঙ্ক, পেজ লিঙ্ক, ডেট পিকার, সব কিছু আমরা দিছি, এখানে আপডেট করি। আপডেট করার পর আমরা এখন এগুলো তো কোন ফিল্টার কি কাজ, এগুলো তো আমরা বুঝতে পারছি নাকি, সবার ক্লিয়ার। এটা না বুঝতে আমরা নেক্সট পরবর্তী কাজগুলো বুঝবেন না। স্যার ট্রু ফলস এর কাজটা একটু বুঝেন। ট্রু ফলসের কাজ হচ্ছে, যেমন এখানে আমরা ভেরিফিকেশন পেন্ডিং আছে, তার মানে এটা কি আছে, ফলস দেওয়া আছে।
এখানে ট্রু ফলসের কাজ হচ্ছে তোমরা দুইটা সিস্টেম থাকবে ট্রু ফলসের সিস্টেম থাকবে কয়টা? দুইটা। যদি ট্রু হয় তাহলে তুমি এটা দেখাও, আর ট্রু না হলে তুমি এটা কি করো না, দেখাও না। যেমন আমরা বলতেছি কি, ট্রু হইলে তুমি কি দেখাবা, টিক চিহ্ন দেখাবা। ট্রু হলে কি দেখাবা, ঠিক চিহ্ন। টিক চিহ্ন দেখাবা। আর যদি ফলস হয়, কিছু না থাকে, তখন তুমি জিরো দেখাবা। ট্রু হলে সে দেখাবে কি, ঠিক চিহ্ন। টিক চিহ্ন। আর ফলস হলে জিরো। জিরো। এখানে দুটা কি কন্ডিশন না, এই দুটো হচ্ছে কি একটা কন্ডিশন। এই সিস্টেমটা আমরা দেখবো সামনে, এ সামনে দু একটা ক্লাসে দেখবো পিএইচপি তে এটা কেমনে ডাইনামিক করা যায়। ট্রু এন্ড ফলস, যদি ট্রু হয় তাহলে তুমি কি করবা, দেখাবা। ট্রু না হলে, ফলস হলে তুমি কি করবা, দেখাবা না, জিরো দেখাবা। যেমন এখন আমি দেখাই যে এখানে হচ্ছে ভেরিফিকেশন পেন্ডিং, এটা কি আছে, পেন্ডিং আছে। পেন্ডিং এ আছে না, এটা ভিতরে ফলস আছে। এখানে এখানে দেখাইছে কি ভেরিফিকেশন পেন্ডিং, আর এখানে দেখাইছে ভেরিফাইড। এটার মানে কি, এটার ভিতরে এটা ট্রু আছে, এখানে এটা দেখাইছে ভেরিফাইড। যেমন আপনাদেরকে দেখাই, এটার অ্যাক্সেস কি আমার কাছে আছে এখন না। দেখেন আমরা এই দুটাকে ওপেন করি, দেখেন এডিট কোম্পানি দেই, এই যে দেখেন এখানে ভেরিফাইড কি আছে, ভেরিফাইড ইয়েস। কি আছে, ইয়েস আছে না। জি। কাকে ভেরিফাইড ইয়েস আছে, মেলন লিভ কনসাল্টিং ভেরিফাইড কি আছে, ইয়েস আছে। তা এখানে ভেরিফাইড কি আছে, ট্রু। ভেরিফাইড আছে। আর এই কোম্পানি দেখেন কিটা, জাকালা, এই জাকালা কোম্পানি দেখেন এখানে ভেরিফাইড কি আছে, নো। নো আছে। তার মানে এখানে কি দেয়া আছে, এটা কি না, ভেরিফিকেশন পেন্ডিং। আচ্ছা এক মিনিট, আমি একটু আমার স্ক্রিন দেখা যায়। জি স্যার। আচ্ছা ট্রু ফলস এর বিষয়টা ক্লিয়ার। ওখানে ইয়েস নো আছে, যেটা আপনারা দেখছেন। এখানে কি আছে, ইয়েস নো আছে। এখানে ইয়েস নোটা হচ্ছে একই রকম ট্রু ফলস। চেক করা থাকলে ওটা হচ্ছে ট্রু, আর যদি না থাকে তাহলে হচ্ছে ফলস থাকবে, ঠিক আছে। এবার আমরা এটা মতন ট্রু ফলস করে, এখানে অন্য কিছু ট্রু ফলস নিচে চেক করে, এই যে দেখেন ফিচার্স রিভিউ, সরি। এটা এটা হচ্ছে ট্রু ফলস। ফিচার্স রিভিউ এটা কি, স্ক্রিন দেখা যাচ্ছে। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে যে ফিচার্স রিভিউ এটা হচ্ছে ট্রু ফলস। ফিচার্স রিভিউতে চেক মার্ক থাকলে এখানে আসবে, না থাকলে আসবে না। যেমন এই যে রিভিউটা আছে, এই রিভিউটা এখানে ফিচার্স রিভিউ। আমরা যে যে এখানে আমার ছাত্র বেশ ভাইয়ের কয়েকটা রিভিউ নেটটা আছে। চলে গেছে। হুম, নেট চলে গেছে কিছু ছাত্র ভাইয়ের। নেট চলে গেছে। জি। আচ্ছা এটা তো এই নাই, নেট কি আসছে নাকি আবারই।
তো ট্রু ফলস হচ্ছে কি, যে যদি আমি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা আসবে, যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে এটা কি হবে না, আসবে না। যেমন আমরা মাঝে মধ্যে বলি না যে এই কাজটা হলে আমরা এই কাজটা করব, বা এই কাজটা না হলে আমরা এই কাজটা করব না। যেমন আজকে ক্লাস হলে, আর যেমন মনে করেন যে আমি যেমন বলি মাঝে মধ্যে অনেকে বলে যদি তুমি আসো তাহলে কি আমি যাব, তুমি না আসো তাহলে আমি কি করবো না, যাব না। ঠিক তেমনই চেক বক্স দেওয়া মানে সেটা যদি চেক থাকে তাহলে এটা দেখাবে, আর যদি চেক না থাকে তাহলে এটা দেখাবে না, এরকম সিস্টেম। এটা সমস্যা নাই, এটা নিয়ে আমরা পিএইচপি বা অ্যাডভান্স ভাবে আরো দেখবো সামনে। আমরা এটাকে ই করি, এডিট করি, এডিট এলিমেন্টর যাই, এডিট এলিমেন্টর আসলাম। আমরা মেডিকেল পেজে কেন আসলাম, কারণ আমাদের ডাটাগুলো আছে কোন পেজে, আমাদের মেডিকেল পেজে। আমি যদি অন্য পেজ এডিট এলিমেন্টর দিই তাহলে এই ডাটাগুলো আসবে না, ঠিক আছে? শুধুমাত্র মেডিকেল পেজে আমার ডাটাগুলো আছে, তার মানে মেডিকেল পেজেই আমার এডিট এলিমেন্টর দিতে হবে। আচ্ছা, আমরা এখন একটা একটা করে দেখবো আর কি, ডুপ্লিকেট করে ফেলি। আচ্ছা, প্রথমে নাম্বার, এখানে আমরা ডাইনামিক ট্যাগে আসি, তারপরে কোথায় যাব, এসিএফ, এসিএফ থেকে আমরা যা বললাম এখানে মেডিকেল যেটা আছে নাম্বার, নাম্বার সিলেক্ট করলাম, আমার নাম্বার কত আসছে, 10 আসছে। আচ্ছা, তারপরে যাই, তারপরে হচ্ছে রেঞ্জ, তারপর একই সিস্টেম, এখানে সিলেক্ট করব, এটা এখানে সিলেক্ট করব, এখানে দিব আমরা নাম্বারের পাসওয়ার্ড চলে আসে, রেঞ্জটা আসে নাই, আচ্ছা সমস্যা নেই, পাসওয়ার্ড সিলেক্ট করলাম, এখানে যে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা এখানে শো করতেছে। তারপর একই সিস্টেম, এখানে আসার পরে দেখবো আমরা পাসওয়ার্ডের পরে আছে WIC এডিটর, যেমন টেস্ট এরিয়া, যেটা টেস্ট এডিটর, এটা ক্লিক দিলাম, এটা আসলো। আচ্ছা, এটাতে আমরা একটা কাজ করি, নর্মাল করে দিই সবাইরে, নর্মাল, কালার দিলাম ব্ল্যাক। আজকে আপনারা দেখেন ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারতেছি কিনা, প্রত্যেকটা ফিল্ডের ডাটা আমরা এখানে নিয়ে আসবো, এটাই আমাদের কাজ আজকে, আর কোনো তেমন বড় কোনো কাজ নেই। তারপরে দেখেন এখানে কি আছে, কি কি দেখলাম, নাম্বার দেখলাম, পাসওয়ার্ড দেখলাম, এটা দেখলাম, জেন্ডার সিলেক্ট, কোন জেন্ডারে সিলেক্ট করা হয়েছে, মেল। আর এটা হচ্ছে যেমন এটার প্রত্যেকটার একটা বিফোর আফটার আছে, অ্যাডভান্সে যাবেন, তো এটা কি কি কোন থেকে আসছে, মেলটা আমরা সিলেক্ট থেকে নিছি তাই না, কোন থেকে নিছি, সিলেক্ট থেকে নিছি, তাই এটা বিফোরে দিলাম সিলেক্ট, সিলেক্ট দিলাম, সিলেক্ট আসলো। এটা আমরা কোনো দেখছি আগে ইয়ের সময়, ডাইনামিক করার সময় অ্যাডভান্সে কি অপশন থাকে, এটা অ্যাডভান্স সব জায়গাতে পাবেন। তারপর হচ্ছে জেন্ডার, ঠিক জেন্ডার, এখানে অ্যাডভান্স থেকে দিলাম চেক বক্স, চেক বক্স দিলাম। আচ্ছা, চেক বক্স দিলাম। তারপর হচ্ছে রেডিও, দিব আমরা রেডিও। তারপর হচ্ছে ট্রু ফলস, অ্যাডভান্সে দিলাম ট্রু, ট্রু ফলস। ট্রু ফলসের সাথে একটা স্পেস দিয়ে দিই যাতে করে বোঝা যায়। তারপর হচ্ছে এসে ফিল্ড থেকে আসি, তারপরে নিতে পারি আমরা কি, ট্রু ফলস নিছি, তারপর ডেট পিকার, ডেট পিকার,
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের টাইম পিকার আছে। টাইম পিকার একই কাজ, জাস্ট খালি নিয়ে আসবেন, টাইম পিক করব। তারপর আমাদের এইখানে যেগুলো আছে এগুলো সব শেষ মনে হয়, তাই না? নাম্বার, পাসওয়ার্ড, তারপর এটা জেন্ডার সিলেক্ট, তারপর হচ্ছে এটা সবগুলো আছে। আচ্ছা, আমরা যেটা টেস্ট এরিয়া নিয়েছিলাম গতকালকে, টেস্ট এরিয়াটা এখানে আনি। স্যার রেঞ্জটা বাকি আছে। আচ্ছা, ওটা আমরা দেখবো, সমস্যা না। যেগুলো বাকি আছে এগুলো হয় আজকে দেখবো, না হলে পরে দেখবো, সমস্যা না। আমরা আগে নর্মালগুলো শেষ করি, ঠিক আছে? নর্মালগুলো শেষ করলে মানে আপনাদের বিষয়টা কিভাবে কাজ করে এটা আগে মাথায় ভিতরে ঢোকাইতে হবে, তারপরে আমরা অ্যাডভান্সে যাব। হচ্ছে টেস্ট এরিয়া, টেস্ট এরিয়া। আচ্ছা, তারপর আমরা একটা নেই, গ্যালারি নেই। গ্যালারিতে আসলে ইমেজ খেলা চলে আসে, একটু দেখতে হইব। গ্যালারি নিলাম, এখানে চাপ দিলাম, এসে ফিল্ড গ্যালারি, এখানে আসলাম, এখানে আমাদের গ্যালারি চলে আসছে। আমাদের এসিএফ এ যে ইমেজগুলো আছে গ্যালারিতে, এই গ্যালারিগুলো এখানে চলে আসলো। আচ্ছা, গ্যালারি গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, এগুলো গেল। তার লিঙ্কগুলো বাকি আছে, বিটিএন লিঙ্ক। আমরা বাটন নিব এখন, বাটন নিব। এটা হচ্ছে প্রথম হচ্ছে লিঙ্ক, এলআইএনকে লিঙ্ক, একই কাজ করে বেশিরভাগগুলাই, সমস্যা নাই। এসিএফ ফিল্ড থেকে এখানে আসি, তাই লিঙ্কে বিটিএন লিঙ্কে যে ফাইলের লিঙ্ক আছে, যেটা ফাইল আমরা আপলোড করছি এখানে, যে ফাইল আপলোড করছি না, এই ফাইলের লিঙ্কটা আমার এখানে চলে আসছে। এটাকে আমরা দিই ফাইল লিঙ্ক, ফাইল লিঙ্ক। তারপরে আমি এটার ভিতরে যেটা আছে এটা, তারপরে দেখবো ফাইল লিঙ্কের পরে পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক চলে আসলো এখানে। তারপর এটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু না, এই যে লিঙ্কটা, এই লিঙ্ক আছে, জি না। লিঙ্কটা কিন্তু আমাদের এখানে পাইতাছি না। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা এসি ফিল্ডে যাব, ফিল্ডে যে আমরা যে মেডিকেল পেজ ফিল্ড আছে, মেডিকেল পেজ ফিল্ডে আমরা এই করব, লিঙ্কে এডিট করব। এডিট করে এখানে রিটার্ন লিঙ্ক এরে দেওয়া আছে, এটা এরে না দেয়া লিঙ্ক ইউআরএল দিব। কি দিব? লিঙ্ক ইউআরএল। ইউআরএল। তখন আমরা এটাকে সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ দিলে আমরা যেখানে ওইখানে চেঞ্জ করছি, তার মানে আমার এখানে সরাসরি চেঞ্জটা আসবে না, আমাদেরকে অবশ্যই এলিমেন্টরটা কি করতে হবে, রিফ্রেশ দিতে হবে। লোড হয় নাই। সেটার নাম কি দিছি দেখি তো একটু। ফাইল স্ট্রেডিং, আচ্ছা লিঙ্কটা পাইতেছে না, সমস্যা না। লিঙ্ক আমরা না পাইলে আমরা এই দিয়ে করবো, নতুন ভাবে নেই আর একটু। লিঙ্কটা পাইছে না, এটা আমরা এই পিএইচপি তে কিভাবে করতে হয়, পিএইচপি তে ডাইনামিক করে দেখাবো, সমস্যা নেই। এটা কোন লিঙ্ক দিছি? পেজ লিঙ্ক, এটা পেজ লিঙ্ক দিয়ে দিই, পেজ লিঙ্ক। এখন আমরা একটা নেই প্রসেস, প্রসেস বার যেটা আছে, প্রসেস বারে ডাইনামিক নাম্বারে যদি আমরা এসে ফিল্ড দেখি, এখানে নাম্বারটা আসছে, প্রসেসটা আসলে। আচ্ছা, সমস্যা নাই। তারপর আমরা আরেকভাবে এই নাম্বারটা ইউজ করতে পারি রেটিং এ। এই রেটিং এ যদি আমি দেই, এখানে কত আছে?
10টা আছে। তা আমরা যেখানে এসিএফ ফিল্ড থেকে যাই, এখানে আমরা রেটিংটা বসাতে পারি, রেটিং নাম্বার। আমরা যদি এখানে যদি আমরা 12 দিই, মানে টোটাল 12 মধ্যে আমার নাম্বার আছে 10, তার মানে দুইটা কি আছে, দুইটা রেটিং ফাঁকা আছে। এখন আমি এখানে রিফ্রেশ করব। আচ্ছা, এখন আমরা কি কি ডাটা পাইছি এখান থেকে দেখেন। আমাদের নাম্বার পাইছি, নাম্বার। তো এখানে যে পাসওয়ার্ড ছিল, এই পাসওয়ার্ডটা আমরা এখানে পাই গেছি, পাসওয়ার্ড। তারপর হচ্ছে আমাদেরকে ফাইল লিঙ্ক, এই যেখানে ফাইল লিঙ্ক আমরা নিচে পাইছি, এখানে দেখেন। এখানে যদি আমরা ক্লিক দিই, আমরা যে ইমেজটা করছি এই ইমেজটা এখানে দেখাইতে শো করতেছে। আর ইমেজ ছাড়া যদি আমরা পিডিএফ বা অন্য কিছু দিই, তাহলে সরাসরি, যেমন আমরা এখান থেকে এডিট করি, রিটনার ক্রস করে অ্যাড লিঙ্ক, নতুন লিঙ্ক করি। এই জেসন ফাইলটা আমি দিলাম। এই জেসন ফাইলটা আমি যখন দিলাম, তখন আমি যদি এটা সাবমিট করলাম, আপডেট করার পরে আমি রিফ্রেশ করি ফাইল লিঙ্কে, ফাইল লিঙ্ক, এখন আমি যদি ফাইল লিঙ্কে ক্লিক করি, দেখেন আমার জেসন ফাইলটা সরাসরি চলে আসছে, দেখছেন? জি। তাহলে এখান থেকে আমরা কি জেসন ফাইল বা এইগুলো আমরা এইভাবে এডিট করতে পারি। যদি আমরা চাই এখানে ভিডিও দিতে, তাহলে ভিডিও দিতে পারবো। এখানে যদি আমরা চাই ভিডিও দিতে, এগুলো ভিডিও দিলাম। আর এখান থেকে সরাসরি ডাউনলোড হবে, আমাদের এখান থেকে ফাইলগুলো ওপেন হচ্ছে, এগুলো যে ফাইলগুলো ওপেন হয় না, ওই ফাইলগুলো সরাসরি ডাউনলোড হয়ে যাবে। যে ফাইলগুলো ওপেন হয়, যেমন সফটওয়্যার, মোবাইল অ্যাপ সফটওয়্যার যেটা, এটা কিন্তু ওপেন হবে না এখানে, এখানে ডাইরেক্ট কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে আমাদের। কি ব্যাপার, কই গেছি গিয়া? ফিল্ড গ্রুপ, এডিটর, আচ্ছা এখানে আছে ফাইল আছে। তারপর হচ্ছে টেক্সট এডিটর যেটা আছে, টেক্সট এডিটর দুইটা দেখছি আমরা, যেমন এখানে কিন্তু আমরা বোল্ড করতে পারছি, মনে ইচ্ছা চাইলে HTML লিখতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো এখানে। কিন্তু এর আগের যে টেক্সট এডিটরটা আমাদের ছিল, অ্যাবাউট আছে, দেন এই টেক্সট এডিটরে আমরা বোল্ড করতে পারছি, বোল্ড করার কোনো অপশন আছে। এই টেক্সট এডিটরে বোল্ড করার কোনো অপশন নাই, বা ইমেজ অ্যাড করার কোনো অপশন নাই, কিন্তু এটাতে আমাদের সব কিছু অপশন আছে। আমরা চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারবো, যেমন এই ইমেজটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে এখন যদি আমি এটাকে আপডেট করি, দেখেন, তাহলে আমাদের এখানে ইমেজটা চলে আসবে, দেখছেন? ইমেজটা এখানে চলে আসছে। তাহলে আমরা এখানটা হচ্ছে মাল্টি ফাংশনাল, মানে আমরা অনেক কিছু এখানে করতে পারতেছি। আর ওইটাতে আমরা কি করতে পারতেছি না, অনেক কিছু করতে পারবো না, শুধুমাত্র লিখতে পারবো। আর এখানে গ্যালারি, আমাদের গ্যালারি এখানে নিচে চলে আসছে, দেখেন 3টা গ্যালারি, এখানে 3টা গ্যালারি চলে আসছে। আর গ্যালারির ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আপনাকে গ্যালারি উইজেট ইউজ করতে হবে, ইমেজ উইজেটে কিন্তু গ্যালারি আসবে না, ঠিক আছে? জি। আচ্ছা, তারপর হচ্ছে কি জেন্ডার, যেগুলো আমরা দেখলাম, জেন্ডার সিলেক্ট করলে সিলেক্ট মেল, চেকবক্স মেল। আমরা যদি এখানে ফিমেল করছি একটা, তাহলে একটা রেডিওতে আমার ফিমেল আছে, রেডিও কি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আর চেকবক্স কি আমি চাইলে দুইটা সিলেক্ট করতে পারবো। আর হচ্ছে বিটিএন গ্রুপ আসে না এখানে, তারপর হচ্ছে ট্রু ফলস আমরা পরে দেখবো, লিঙ্ক পরে দেখবো। পেজ লিঙ্ক চলে আসছে, পেজ লিঙ্ক আসছে, ফাইল লিঙ্ক আসছে আমাদের। তারপর ডেট পিকার চলে আসছে, ডেট পিকার, এই যে ডেট পিকার, ডেট। ঠিক আছে, আগামীকালকে মেইন ক্লাস হচ্ছে যে রেটিং করা, তারপরে প্রসেস বার করা। তা এইভাবে যে আমি যে এখানে যে ফিল্ডগুলো দেখাইলাম, এই ফিল্ডগুলো আপনারা ইউজ করবেন, এবং এই যে টেক্সট ফিল্ড, ইমেজ ফিল্ড, এগুলো সহ, বাটন, ইউআরএল ফিল্ড, এখানে যা কিছু দেখাইছে সব কিছু সহ আপনারা কি করবেন, আগামীকালকে আপনারা এই যতগুলো ফিল্ড দেখাইছি আজকে এখানে ডাইনামিক করে, এই সবগুলা ফিল্ড আপনারা কি করবেন, ডাইনামিক করবেন নিজেরা নিজেরা, ঠিক আছে? এবং এইগুলো আমি টেস্ট করে দেখব। এখানে জাস্ট আমি এইভাবে দেখবো না, আমাকে এডমিন অ্যাক্সেস দিবেন, এডমিন অ্যাক্সেস সহকারে আমি দেখবো যে ভিতরে আমি চেঞ্জ করে দেবো ফিল্ডগুলো এখানে বানানো হয়েছে কিনা, ঠিক আছে? জি। আগে এই ফিল্ডগুলো বেসিকগুলো আগে দেখেন, বেসিকগুলো না দেখলে পরে অ্যাডভান্সে গেলে এগুলো ক্লিয়ার হবে না। যেমন এখানে ট্রু ফলসে দেখেন, ট্রু ফলসে এখানে কি আসছে, 1 ওয়ান। আসছে। আর যখন ফলস করি দেখেন কিছুই আসবে না। আমি যদি ট্রু ফলসে করি, ট্রু ফলসে চেক মার্ক তুলে দিলাম। এখন যদি আমি এখানে আপডেট করি, এখানে রিফ্রেশ করে দেখেন, কই গেছে, ট্রু ফলস নাই হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, দেখছেন?
হ্যাঁ গায়েব হয়ে গেছে, কন্ট্রোল প্লাস কি করছি, তুলে দিছি, চেকমার্কটা কি করে তুলে দিছে, এখন সে এখানে নাই, গায়েব হয়ে গেছে। চেকমার্ক তুলে দেওয়া সে এখানে নাই, দেখাইতেছে না তাকে। আর যদি চেকমার্ক থাকে তখন সে তাকে দেখাবে, ওয়ান দেখাবে, সবসময় সে ওয়ানই দেখাবে। তখন আমরা ওয়ানটা নিয়ে যখন কাজ করবো ভ্যালুটা, তখন আমরা এটাকে দেখতে পারবো সুন্দরভাবে। তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার, এই যে ফিল্ডগুলো দেখালাম এই ফিল্ডগুলো সবাই দেখবেন, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো হলাম আগামীকালকে শনিবার না, জি শনিবার আমরা এখানে কাস্টম পোস্ট টাইপ বানাবো, কাস্টম পোস্ট টাইপ বানাবো, তারপর কাস্টম টেক্সোনমি বানাবো, এবং ওইগুলোকে আমরা এখানে ডাইনামিক করব, আমাদের সার্ভিস পেজে কাস্টম পোস্ট টাইপ এবং টেক্সোনমি ডাইনামিক করব, এবং এই ফিল্ডগুলো দিয়ে সিঙ্গেল পেজ ডাইনামিক করবো কালকে। আমাদের একটা সিঙ্গেল পেজ বানাবো, সিঙ্গেল পেজে ফিল্ডগুলো এভাবে ডাইনামিক হবে। আগামীকালকে ক্লাসটা আরো বেশি ইন্টারেস্ট হবে, কিন্তু আজকের যে টপিকগুলো আছে এগুলোকে দেখতে আনতে হবে, এগুলোকে দেখতে হবে। এগুলো দেখার পরে আমরা আগামীকালকে ওই ক্লাসগুলো মনে করেন দেখবো, তারপরে আমরা অ্যাডভান্স ক্লাস দেখবো, একটা লাস্টের ক্লাস এসিএফ এর প্রায় রবিবারে যে ক্লাসটা হবে ওটা অনেক অ্যাডভান্স ক্লাস হবে। আর ওই ক্লাসটাতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক এখানে আমরা কিছু পিএইচপি নিয়ে কাজ করব, কিছু এক্সট্রা প্লাগইন আছে ওই এক্সট্রা প্লাগইনগুলো নিয়ে কাজ করব, ওই ক্লাসটা অনেক অ্যাডভান্স হবে। কিন্তু আমরা আগে নর্মালগুলো শিখে নিই, নর্মাল না শিখলে অ্যাডভান্সে যায় কিছু বুঝবো না, কিছু পারবো না। ওটা বুঝতে পারছেন কি বলছি? আগে নর্মালটা ক্লিয়ার হোক, নর্মাল ক্লিয়ার না ইয়েস হলে স্যার। অ্যাডভান্স গুলো বুঝতে পারবেন না। জি স্যার। তাহলে ইনশাল্লাহ আজকে এসিএফ এর কয়েক নাম্বার ক্লাস গেল আজকে এক্সেল শিট অনুসারে? 2 নাম্বার ক্লাস। এসিএফ এর টোটাল ক্লাস কয়টা? চারটা স্যার। চারটা? জি তাহলে আমার দুইটা ক্লাস আছে আর বাকি নাকি? আজকে দুইটা গেল, অল ফিল্ড দেখানো হলো, রিলেশনশিপ এটা রবিবারে যাবে আর কি, এটা যাবে রবিবারে আর এটা পড়বে শনিবারে, কারণ এটার ভিতরে অনেক ডাইনামিক কিছু দেখাবো, তো এখানে এটা রবিবারে নিয়ে নিব, রবিবার মানে সময় বেশি থাকে, সময় থাকে অনেক। এসিএফ পোস্ট টাইপ আর টেক্সোনমিটা মেক এটা কালকে দেখবো, আগামীকালকে। আচ্ছা, আজকের বিষয় না কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নর্মালি আপনার এই যে ফিল্ডগুলো দেখালাম এই ফিল্ডগুলো ইউজ করবেন নর্মালি, আর বাকি আগামীকালকে বা কালকে যেটা দেখাবো ওইগুলো, আগামীকালকে যেটা দেখাবো ওগুলো নর্মালি ইউজ করবেন, পোস্ট ট্যাব তৈরি করা অন্য যা কিছু আছে এগুলো। কিন্তু এরপরে যে অ্যাডভান্স গুলো এগুলো হঠাৎ লাগবে, বেশ সব সময় লাগে না। তাই এই নর্মাল বিষয়গুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে, মনে করুন যে প্রায় 80% বা 70% সাইট ওয়েবসাইটে আপনার নর্মাল দিয়ে কাজ করতে পারবেন। তাই আমরা আগে এটা ক্লিয়ার হই যে আমাদের 30% সাইট আমরা কাজ না করতে পারলে সমস্যা নেই, না বুঝতে পারলো, কিন্তু আগে 70% যে কাজটা করতে হবে এটাকে ক্লিয়ার হন। তারপর আমরা অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স দেখাবো, এবং ওইখানে অ্যাডভান্সের মধ্যে আরো অনেক ডিটেলস দেখবো। এখানে এগুলো আমরা পিএইচপি দিয়ে কিভাবে করতে পারি নিয়ে আসতে পারি। এখানে এখানে আমরা তো এলিমেন্টর দিয়ে করলাম, মানে একটা ক্লায়েন্টের সাইডে এলিমেন্টর নাই, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের পিএইচপি ইউজ করতে হবে, তাই না? জি তাহলে ওই ক্ষেত্রে আমরা পিএইচপি দিয়ে কিভাবে করতে পারি এটাও আমরা দেখবো, কিন্তু আগে নর্মাল গুলো ক্লিয়ার হতে হবে, নর্মাল ক্লিয়ার না থাকলে পিএইচপি তে করতে পারবেন না। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ক্লাসটা